হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি সবাইকে। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল চলে এসেছি আমি বাপের বাড়িতে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট। ভূত এটা হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো আজকে সকালে শ্বশুরবাড়িতে হোলি খেলে মিষ্টিমুখ করে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়িতে। তো দেখো আসতে না আসতেই নিচে হোলি খেলা স্টার্ট হয়ে গেছে, মানে সবাই রেডি ছিল। তারপর ফ্ল্যাট থেকে বেরিয়ে আমাদের সামনে যারা থাকে তাদের সাথেও আমরা খুব ভালোভাবে হোলি সেলিব্রেশন করলাম। তো হোলি খেলা কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো 90% ভূত হয়ে গেছি। এখন নিচে নামছি, তার কারণ হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করব। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করিনি। আজকে ব্রেকফাস্টে কি কি আছে তোমাদেরকে দেখাই। তো ফার্স্টেই রয়েছে হচ্ছে প্রসাদ। তো এগুলো হচ্ছে সব কিছু আমাদের বাড়ি গোপালের প্রসাদ। আর রিনি দেখো আগে থেকেই বসে পড়েছে ব্রেকফাস্ট করার জন্য। আর ছিল তার সাথে ম্যাগি। তো ম্যাগি আর মিষ্টি এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। তো তারপর ছিল একটা ফেলুদা টাইপের, এটা কিন্তু বেশ ভালোই ছিল, টেস্টি। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা 12:30। আর তারপর আমার বোন দেখো এখন মাজা ঢালছে, আর ছিল তার সাথে এই ফ্রুটসগুলো। তো এই সব খেয়ে মোটামুটি আমরা এবার লেগে পড়বো লাঞ্চের জন্য। এখন মাটন প্রেসারে দেওয়া হচ্ছে, সিটি মারা হবে, সিটি মারা হবে। এখন কিন্তু বাজে প্রায় 1:30। এখন রান্না হবে কখন আর খাওয়া হবে কখন। ওই জল একটু দিয়ে এটা পানিটা ধুয়ে দিই। মাটন কষাচ্ছি এখন, মাটন। এই দেখো মাটন কষাচ্ছি, এখনো হবে, অনেকটা টাইম লাগবে। তো ফাইনালি আমার স্নান কমপ্লিট। তো দেখো আবিরের রং কিন্তু অনেকটা উঠে গেছে, অল্প অল্প রয়েছে। তো সেটা 2-1 দিনের মধ্যে স্নান করার পর আই থিঙ্ক উঠে যাবে। তো এখন বেজে গেছে প্রায় 3টে মতন। আর আজকে তো চন্দ্রগ্রহণ ছিল, চন্দ্রগ্রহণটা জাস্ট ছাড়লো। তো মায়ের ওদিকে রান্নাবান্না কমপ্লিট। তো চলো আজকে হোলি স্পেশাল কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, কারণ হোলি মানে কিন্তু সারাদিন জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা দাও, তাই না? তো চলো এখন আমাদের দেখো নিচে দিয়ে সব রং ফং খেলে এখন যাচ্ছি। যদি আমি অতটাও ভূত হইনি, মোটামুটি আবিরের উপর দিয়ে চালিয়েছি, কারণ আমি আবিরটাই বেশি প্রেফার করি, রং খেলা অতটা বেশি প্রেফার করি না আমি। তো চলো এখন লাঞ্চ করতে যাওয়া যাক। তো চলো ফার্স্টেই দেখাই রয়েছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস কিন্তু আমার কাছে ভীষণই ফেভারিট, বিরিয়ানির থেকে আমি ফ্রাইড রাইস খেতে বেশি ভালোবাসি। তো তারপর ছিল ইঁচড় চিংড়ি, এটাও কিন্তু বেশ কষা কষা ভালো হয়েছিল। আর ছিল বাঙালির ফেভারিট একেবারে মাটন কষা, আলু দিয়ে ঝোল লাল লাল করে, বেশ ভালোই লেগেছে। এটা কিন্তু কষাই হয়েছিল। আর ছিল চাটনি, আর এটা ফার্স্টে দেখানো উচিত ছিল পটল ভাজাটা, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। এছাড়াও ছিল পাঁপড় আর মিষ্টি আর স্যালাড, এই সব ছিল আজকে আমাদের লাঞ্চের। তো চলো ওকে দেখি খেতে বসে গেছে ও, এবার আমিও খেতে বসে যাব। তো এখন কিন্তু আমি একটু সার্ভ করে দিচ্ছি ওকে। তো সার্ভ করে দিচ্ছি, আর এদিকে মা আমাদের সবার খাবার বাড়ছে। তো দেখো ফাইনালি কিন্তু আমিও খেতে বসে গেছি। তো ইঁচড় চিংড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর ইঁচড়টা কিন্তু একদম দারুণভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তো ফ্রাইড রাইসের সাথে কিন্তু এরকম কষা কষা ইঁচড় খেতে আমার খুবই ভালো লাগে। আর মাটন তো রয়েছে তার সাথে, সেটা তো ভালো লাগবেই অবভিয়াসলি, কিন্তু ইঁচড়টাও কিন্তু খুবই ভালো লেগেছে আমার। তো এবার তো প্রায় খাওয়া শেষের দিকে, আজকে কিন্তু দারুণ পেট ভরে খেয়েছি। এখন খাচ্ছি চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো তারপর খাওয়া দাওয়ার পর অনেকটা ঘুম দিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে এখন আমি আইসক্রিম কাটছি। আইসক্রিমটা ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে, বাট জানি না কেন তাও গলে গেছিলো, আর আমি কাটতেই পারছিলাম না। শুধু একবার এদিক ওদিক করছি আর কাটতেই পারছিলাম না, কি জানি কেন, কারণ একটু গলে গেছিলো, তো এই জন্য বার করতে আমার একটু ভয়ও লাগছিল। তো যাই হোক, সমস্ত ভয় অতিক্রম করে ফাইনালি কিন্তু আমি কাটতে পেরেছি। তো আইসক্রিমটা কেটে এখন আমি সার্ভ করছি। আইসক্রিমটা ছিল কোয়ালিটি ওয়ালসের চকলেট আইসক্রিম। এই ফ্লেভারটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার আর আমার বোনের কিন্তু এই ফ্লেভারটা ভীষণই ফেভারিট ফ্লেভার।
তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, কারণ খাওয়া দাওয়ার পর আইসক্রিম খেলে কিন্তু একটা দারুণ আমেজ লাগে খেতে। বাবা রাতে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, তাও বাইরে বার করা 5 মিনিটের মধ্যে না অনেকটাই গলে গেছিলো। এর সাথে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, বাট কোল্ড ড্রিঙ্কসটা এখন না, কোল্ড ড্রিঙ্কসটা একদম লাস্টে আফটার ডিনার করব। এখন আর কোল্ড ড্রিঙ্কস খাবো না, কারণ সকাল থেকে প্রচুর ঠান্ডা খাওয়া হয়ে গেছে। তো চলো, এখনও কিন্তু কাটা আমার বাকি রয়েছে। এরকমভাবে প্লেটে সাজিয়ে দিচ্ছে স্বস্তিকা, আর আমি কেটে দিচ্ছি, আর আমার বর ধরেছে ক্যামেরা, আমি একমাত্র শুধু কেটে কেটে সার্ভ করছি। তো এই দেখো ফাইনালি বসে গেছে আমাদের আইসক্রিম নিয়ে, আর আমি আইসক্রিম খাওয়া স্টার্ট করার আগে আমার বর কিন্তু এখন সন্ধ্যাবেলায় মা দেখো ভাজছে চিকেন পকোড়া। ওখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে, এখানে এখন বাকিটা ভাজছে চিকেন পকোড়া। আর কি হবে মা? ব্ল্যাক কফি। হ্যাঁ তো আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মা পকোড়া ভাজছে। এখন আমরা পকোড়া খাবো। এই প্যান্ট পর কিছু বলবে বক্তব্য শেষ। ও নাকি আবার রিলস করবে। অভিজ্ঞতা বলে অভিজ্ঞতা শেয়ার কর, বলে কি ভিডিও তোমার এটা খোলো, অনেক রং আর বাবা এসে গেছে দেখো এখন বাড়িতে। বাবাকে ওই রং মাখার ভয়ে এই জামাটা পড়ে গেছে। হ্যাঁ, রং মাখার ভয় আজকে কি জামা পরে গেছে বাইরে। জামাটা ভালো জামা, আমি অনেকদিন আগে দেখেছিলাম। ভালো বলে। তো গল্প আড্ডা অনেক হলো, এখন চলে এসেছে ব্ল্যাক কফি আর চিকেন পকোড়া। তো দেখো প্লেট বাটি সমেত সাজানো হয়ে গেছে। তো আমার কিন্তু জাস্টটা তস হয়েছে না, কারণ এই কম্বিনেশনটা কিন্তু আমার খুব দারুণ লাগে। তো চলো এখন খাওয়া স্টার্ট করি, কারণ পকোড়াটা অলরেডি ঠান্ডা হওয়া স্টার্ট হয়ে গেছে। কারণ ভাজার পরে আমরা অনেকক্ষণ ধরে বসে গল্প আড্ডা এসবই করে যাচ্ছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম সস। খেতে কিন্তু সিরিয়াসলি বলছি দারুণ হয়েছিল, কারণ এটা ভাজার সময় অনেকটা বেশি করে গোলমরিচ আর রসুনটা থেতো করে দেওয়া হয়েছিল। তো জাস্ট এই দুটো ফ্লেভারের কম্বিনেশনটা খুব ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি খুব দারুণ খেয়েছি। তো দেখো খেতে খাওয়ার পরও কিন্তু অনেক গল্প আড্ডা করলাম, তারপর কিন্তু এখন ফাইনালি ডিনার করতে বসার পালা। তার কারণ হচ্ছে আবার রাত্রিবেলা বাড়িতে ব্যাক করতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট কিন্তু হয়ে গেছে, এখন বাইরে বেরিয়ে যাচ্ছি অলরেডি। আমার বর দেখো জামা ফামা খুলে সব কী বলবো আর। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, সবাই খুব ভালো